আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ফিরোজ আহমেদ। আজকে আমরা আলোচনা করব ট্রাইগোনোমেট্রিক রেশিও বা ত্রিকোণমিতিক অনুপাত। আমরা এটা সহজভাবে বোঝার ট্রাই করব। এটা নিয়ে অনেকের ভিতরে অনেক ভয় দ্বিধাদ্বন্দ্ব থাকে, অনেকে পরীক্ষায় প্রশ্ন সলভ করতে পারে না। আমরা আজকে এই ত্রিকোণমিতিক রেশিও থেকে এমন ভাবে শুরু করব যাতে এটা নবম দশম শ্রেণী, এসএসসি এবং চাকরি পরীক্ষার সব ধরনের প্রশ্ন সলভ করা যায়। ওকে, তো আমরা এখন শুরু করতে যাচ্ছি ট্রাইগোনোমেট্রিক রেশিও বা ত্রিকোণমিতিক অনুপাত। আমরা এটা সহজভাবে বোঝার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রাইগনমেট্রিক রেশিও, যার অর্থ হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। সো এই শব্দটাকে আমরা বিশ্লেষণ করলে পাবো গ্রিক শব্দ। এটা গ্রিক শব্দ। ট্রাই শব্দের অর্থ তিন, গণ শব্দের অর্থ ধার বা বাহু, মেট্রিয়ন শব্দের অর্থ পরিমাপ। তাহলে পুরো বিষয়টা দাঁড়ালো তিন ধারের পরিমাপ। তিন ধারের পরিমাপ, এটা হচ্ছে অনুপাত। তো তিন ধারটা কি? এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সমকোণী ত্রিভুজ আছে। এই যে পি আর একটা বাহু, কিউ আর একটা বাহু, আর পি কিউ একটা বাহু, এই তিনটা বাহুর যে পরিমাপ, এখানে সেই বিষয়টা আলোচনা করা হবে। এখন আমরা যদি দেখি এখানে যে একটা সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজের কোনটা লম্ব, কোনটা অতিভুজ, কোনটা ভূমি কেন হয়, এটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। যে কখন লম্ব হবে, কখন ভূমি হবে, এই বিষয়টা ভালো করে বুঝতে হবে। এখন অতিভুজের সংজ্ঞা আমরা জানি যে সমকোণের বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহু, সেটা হচ্ছে অতিভুজ। এই যে এখানে সমকোণ, এখানে সমকোণ। তো সমকোণটা আসলে কি? সমকোণটা আমরা সবাই জানি যে কোণের পরিমাপ 90 ডিগ্রি বা এক সমকোণ, তাকে বলা হয় সমকোণ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 90 ডিগ্রি আছে, এটা 90 ডিগ্রি, মানে একটা রেখার একটার উপরে লম্ব থাকলেও সেটা সমকোণ হয়। তো সমকোণের আরো পরিচয় আছে এখানে, যে লম্ব হচ্ছে বিপরীত বাহু। বিপরীত বাহু কোন বিপরীত বাহু? প্রদত্ত কোণের বিপরীত বাহু। এই যে একটা কোণ দেওয়া আছে, এর বিপরীত বাহু হচ্ছে লম্ব। তো লম্বর আরেকটা নাম হচ্ছে বিপরীত বাহু। আর এটা হচ্ছে ভূমি। ভূমির আরেকটা নাম হচ্ছে সন্নিহিত বাহু। তো ভূমি কোনটা? প্রদত্ত কোণের সাথের বাহু। এই দুইটা বিষয় আসলে অনেক ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে যে প্রদত্ত কোণের সাথের বাহু হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু, এবং প্রদত্ত কোণের বিপরীত যে বাহু, সেটা হবে অবশ্যই লম্ব বা বিপরীত বাহু। তো আমরা এখানে দেখছি এখানে কোণ দেওয়া আছে আর, তার মানে পি আর কিউ, এই কোণের যে বিপরীত বাহু সেটা হচ্ছে পি কিউ, এটা হচ্ছে লম্ব। ঠিক একইভাবে এখানে একটা ত্রিভুজ আছে, এই যে কোণ প্রদত্ত কোণ এখন পি দেওয়া আছে, তার মানে কিউ পি আর, এর বিপরীত বাহু হচ্ছে কিউ আর, তাহলে এখন এটা লম্ব। এবং প্রদত্ত কোণের সমকোণের হচ্ছে বিপরীত বাহু, এটা অতিভুজ। সমকোণের বিপরীত বাহু অতিভুজ, এবং প্রদত্ত কোণের সাথে যে বাহু, এই যে কিউ আর, এটা হচ্ছে ভূমি। এখানে দেখতে পাচ্ছি প্রদত্ত কোণের সাথের বাহু হচ্ছে একটা, তাহলে এটা হচ্ছে ভূমি। এখন কথা হচ্ছে যে তাহলে প্রদত্ত কোণের সাথে তো দুইটা বাহু হচ্ছে, একটা দুইটা, তাহলে কোনটা বাহু কোনটা অতিভুজ? কারণ আমরা সংজ্ঞায় আগেই দেখেছি যে প্রদত্ত যে কোণটা দেওয়া আছে তার পাশে একটা কোণ আছে, এই কোণটা হচ্ছে যে সমকোণ। সমকোণের বিপরীত বাহু অতিভুজ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তাহলে এই কোণটা আগে থেকে, এই বাহুটা আগে থেকে আমাদের অতিভুজ হয়ে গেছে। তাহলে বাকি আছে যে বাহুটা, এই যে প্রদত্ত কোণের সাথের যে বাহু, সেটা ভূমি। প্রদত্ত কোণের সাথের বাহু ভূমি, কিন্তু বাকি যে অপর বাহু ওটা হচ্ছে অতিভুজ। ওকে, সো এটা আমাদের খুব ক্লিয়ার রাখতে হবে যে সবসময় যেটা নিচে থাকে সেটা ভূমি নাও হতে পারে। প্রদত্ত কোণের উপর ডিপেন্ড করে ভূমি এবং লম্ব আমাদের চিনতে হবে। যেমন আমরা এখানে যদি একটা কোণ আঁকি, এরকম এরকম, এই যে এইভাবে কোণ আঁকলাম, এটার নাম দিলাম এ, এটা দিলাম বি, এটা দিলাম সি। তো এখানে কোণ দেওয়া আছে, তার মানে এইটা কোণ দেওয়া আছে, এই কোণের যে বিপরীত বাহু সেটা লম্ব, তাহলে এখানে এটা হবে লম্ব। তাহলে এইটা হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীত বাহু, এটা হবে অতিভুজ। ওকে, আর এই যে প্রদত্ত কোণের সাথের বাহু, এটা হবে কি? ভূমি। এখন হচ্ছে এই বিষয় নিয়ে কথাবার্তা আমরা একটু বলবো। আচ্ছা, এখন আমরা চিনবো এই যে তিনটা বাহু আছে, এদের আমরা অনুপাত করব। অনুপাত করলে কি হবে সেটা আমরা একটু দেখব। এই বাহুর অনুপাত করব। বাহুর কি কি অনুপাত লেখা যায়? আমরা লিখতে পারি এই যে পি কিউ, পি কিউ বাই আমরা কি লিখতে পারি? পি কিউ বাই আমরা পি আর লিখতে পারি, পি আর। ঠিক একইভাবে আমরা এর বিপরীত অনুপাতটা লিখতে পারি কি? যে পি আর বাই পি কিউ।
এই একটা অনুপাত, এই একটা অনুপাত, তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এখন আমরা 3 নম্বর আর একটা অনুপাত পাবো, সেটাকে লিখতে পারি আমরা কিউ আর বাই পি আর লিখতে পারি, কিউ আর বাই পি আর। আমরা আর একটা অনুপাত লিখতে পারি, এটার বিপরীত অনুপাত হবে পি আর বাই কিউ আর, একটা অনুপাত। আর একটা অনুপাত আমরা লিখবো, সেটা হচ্ছে যে যে এখানে পি কিউ বাই কিউ আর, পি কিউ বাই কিউ আর। আর একটা আমরা অনুপাত লিখতে পারি এখান থেকে, সেটা হচ্ছে কিউ আর বাই পি কিউ। এই যে আমরা যে কথা বলছিলাম ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে অনুপাত কিসের? এই যে বাহু 6টা, এই অনুপাত পাওয়া যাবে। এছাড়া এখানে আর কোনো অনুপাত পাওয়া সম্ভব না, 6টা অনুপাত। তাহলে আমাদের পরীক্ষায় একটা এমসিকিউ আসে, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে এখানে আমরা লিখছি 6টি। এখন এদের পরিচয় আমরা কিভাবে দিব? এই যে পি কিউ, তাহলে এখানে পি কিউ মানে আমরা কি বোঝাচ্ছি? পি কিউ মানে হচ্ছে লম্ব, আর এখানে আমরা কি লিখছি? পি আর মানে কি হচ্ছে? অতিভুজ। তো এই অনুপাতকে আমরা লিখতে পারি কোণ, এই যে পি আর কিউ, এটা যদি আমরা থিটা ধরি, কোণ প্রকাশ করা যেতে পারে কোণ, যে কোণ, এই কোণটা ত্রিকোণমিতিক অনুপাতে প্রকাশ করে 6টা অনুপাত দিয়ে, 6টা চিহ্ন দিয়ে। তারপর থিটা, তারপরে হচ্ছে যে আলফা, বিটা, গামা, ওমেগা, আর একটা কি, আলফা, বিটা, গামা, থিটা, ওমেগা, ওটা অফ করো তো। হ্যাঁ, তো আমরা এখানে দেখছি কোণ প্রকাশ করা যায় থেটা, আলফা, বিটা, গামা, ওমেগা, ফাই, এইগুলা দ্বারা কোণ প্রকাশ করা যেতে পারে। তো এখানে আমরা কোণ দেখছি, এই যে পি আর কিউ, এই যে পি আর কিউ সাইন, সরি এটা হবে সাইন কোণ পি আর কিউ। তো এখন সাইনের অনুপাত আমরা লিখতে পারি সাইন থিটা। তো একইভাবে এর যে অনুপাত আমরা বিপরীত ভাবে লিখছি, তাহলে এটা হবে কি? অতিভুজ বাই লম্ব। তাহলে এটাকে হবে সাইনের বিপরীত অনুপাত হবে কসেক, কসেক থিটা। তো এখন আমরা এখানে দেখতে পারি কি কসেক থিটার কসেক থিটার হচ্ছে এলিমিনেশন, ও সরি, এটা বিস্তারিত রূপ হচ্ছে যে কস কসেকেন্ড, কসেকেন্ড। আচ্ছা, ওটা নিয়ে পরে অন্য ভিডিওতে কথা বলা যাবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে কিউআর, কিউআর মানে হচ্ছে ভূমি, ভূমি বাই পিআর মানে অতিভুজ। তো এটাকে আমরা লিখবো কজ থেটা, আর এটা বিপরীত অনুপাত হচ্ছে তাহলে অতিভুজ বাই কিউআর, কিউআর হচ্ছে ভূমি, অতিভুজ বাই ভূমি হচ্ছে সেক থেটা, সেক থিটা। এটা আমরা পি কিউ বাই কিউআর, পি কিউটা হচ্ছে যে লম্ব বাই এটা হচ্ছে ভূমি, এটা হবে ট্যান থিটা। আর এটা হচ্ছে তাহলে বিপরীত, ভূমি বাই লম্ব। তাহলে আমরা এটা দেখব হচ্ছে এটা বিপরীত, সেটা হচ্ছে কট থিটা। ওকে, তো আমরা এই যে ত্রিকোণমিতিক অনুপাত, এটা হচ্ছে 6টি, এই 6টি অনুপাত আমরা এখানে দেখলাম। লম্ব বাই অতিভুজ একটা অনুপাত হতে পারে, অতিভুজ বাই লম্ব একটা অনুপাত, ভূমি বাই অতিভুজ একটা অনুপাত, হ্যাঁ, অতিভুজ বাই ভূমি একটা অনুপাত, লম্ব বাই ভূমি একটা অনুপাত, ভূমি বাই লম্ব অনুপাত। তাহলে আমরা দেখলাম এখানকার যে অনুপাত, সেটার নাম হয়েছে সাইন থেটা, কসেক থেটা, কস থেটা, সেক থেটা, ট্যান থেটা, কট থেটা। সো আমাদের এটা হচ্ছে যে অনেক সময় ভুল হয়ে যেতে পারে, করতে পারো সাগরে লবণ আছে, এর অর্থ হচ্ছে সাগরে, আমরা এখানে দন্তস্ব আছে, দন্তস্ব আমরা লিখবো সাইন, আর সাইন ইকুয়াল টু লম্ব বাই অতে অতিভুজ, লতে লম্ব আর আতে অতিভুজ। এখানে কবরে ভূত আছে, তাহলে কতে কজ, ভূতে হচ্ছে যে ভূমি,
আর আছেতে হচ্ছে যে অতিভুজ, তাহলে কজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। আর টেরা লম্ব ভূত, ট আছে এখানে, টতে হচ্ছে এই যে ট্যান, আর লম্বা লতে হচ্ছে যে লম্ব, আর ভূত এখানে হচ্ছে যে ভূমি। তাহলে ট্যান ইকুয়াল টু লম্ব বাই ভূমি, কজ ভূমি বাই অতিভুজ, সাইন লম্ব বাই অতিভুজ। তাহলে আর তিনটা আমরা কিভাবে পারবো? আমরা এখন বুঝবো হচ্ছে যে সাইন থেটা ইকুয়াল টু 1 বাই কসেক থেটা, কসেক থেটা ইকুয়াল টু 1 বাই সাইন থেটা, কসেক থেটা, কস থেটা ইকুয়াল টু 1 বাই সেক থেটা, সেক থেটা 1 বাই কস থেটা। মানে এই যে সূত্রগুলো আসলো এটা কিভাবে আসলো আমরা সেইটা আগে এখান থেকে একটু দেখব। তো এখান থেকে যদি আমরা দেখি তাহলে কি হবে আসলে, যে এখানে আমাদের এটা ইকুয়াল টু ছিল সাইন থিটা। তো সাইন থেটা মানে কি লম্ব বাই অতিভুজ। এটা যদি আমরা 1 নম্বর সমীকরণ ধরে এই ধরি তাহলে এটা হচ্ছে এমন আসবে, লম্ব বাই অতিভুজ। এখন আমরা কি করব, এই যে লম্ব বাই অতিভুজ, তো উপরে যে লম্ব, এই লম্বকে আমরা লম্ব দিয়ে ভাগ দেব, আর নিচে যে অতিভুজ, এই অতিভুজকেও আমরা লম্ব দ্বারা ভাগ দিলাম। তাহলে উপরের যে বাহু সেটাকে লম্ব দিয়ে ভাগ, নিচের যে বাহু তাকেও লম্ব দিয়ে ভাগ। তাহলে আমাদের কি হয়েছে, উপরে হয়েছে 1 আর নিচে অতিভুজ বাই লম্ব। এখন দেখো তো এখানে অতিভুজ বাই লম্ব মানে কি লেখা আছে, অতিভুজ বাই লম্ব মানে লেখা আছে কসেক থেটা। তাহলে আমরা লিখবো এটার মান হচ্ছে কসেক থেটা, কসেক থেটা। তো আমরা সহজেই বুঝতে পারলাম সাইন থেটা ইকুয়াল টু 1 বাই কসেক থেটা, বা দিয়ে আমরা লিখবো কসেক থেটা এখানে আর সাইন থেটা নিচে আনলে, তাহলে আমাদের হবে কসেক কসেক থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা, সরি এটা হচ্ছে সাইন থিটা। এখন আমরা এটা দেখব, কস থিটা ইকুয়াল টু আমরা পাইছি ভূমি বাই অতিভুজ, অতিভুজ। তো আমরা কি করব, যে এই যে উপরে যে ভূমি, এই ভূমিকে আমরা আবার ভূমি দিয়ে ভাগ করব, আবার নিচে যে অতিভুজ, এই অতিভুজকে আবার ভূমি দিয়ে ভাগ করব। তাহলে উপরে থাকবে 1, নিচে থাকবে অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি মানে কি, দেখেন এখানে লেখা আছে অতিভুজ বাই ভূমি মানে সেক থিটা। তাহলে আমরা লিখবো এখানে সেক থিটা। ওকে, তো আমরা এখানে কি পেলাম, cos থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা। অতএব আমরা লিখতে পারি কি, সেক থিটা এখানে cos থিটা এখানে যদি নিই তাহলে আমরা লিখবো সেক থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা। ওকে, তো এটা যদি আমরা দেখি tan থিটা মানে হচ্ছে আমরা লিখবো লম্ব বাই ভূমি। তাহলে উপরে যে লম্ব আছে এই লম্বকে আমরা লম্ব দ্বারা ভাগ দিব, এবং নিচে যে ভূমি আছে ভূমিকেও আমরা লম্ব দিয়ে ভাগ দেবো, মানে উপরে যেটা দিয়ে ভাগ নিচেও সেটা দিয়ে ভাগ। তাহলে উপরে লম্ব দিয়ে লম্বর ভাগ করলে 1 থাকে, আর নিচে ভূমি বাই লম্ব কি পাচ্ছি আমরা, ভূমি বাই লম্ব হচ্ছে cot থিটা। তো এখানে লিখবো হচ্ছে cot থিটা। ওকে, তো আমরা পাইলাম এখানে কি পাইলাম, আমরা পাইলাম tan থিটা ইকুয়াল টু 1 বাই cot থিটা। তার মানে আমরা যদি এটা এখানে নিয়ে আসা করি নিই তাহলে cot থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা। ওকে, আমরা পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। এরপরে ত্রিকোণমিতিক অভেদাবলী, তার জন্য আমাদের চোখ রাখতে হবে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে, এবং এই ভিডিও কেমন হলো জানাতে হবে আমাদের কমেন্ট বক্সে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, এবং সমালোচনা আলোচনা দুটাই করতে হবে আমার জন্য। সবাইকে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।